हरे कृष्ण। ॐ अज्ञानातिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमाचार्यपादाय नितायकृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तबृंदेर श्रीचरण कमले आमी आमार सश्रद्ध प्रणति ज्ञापन करछि। जन्माष्टमी उपलक्षे आजकेर आमादेर द्वितीय क्लास। गतकाल
আমরা আলোচনা করেছিলাম যে কৃষ্ণের লীলাতে প্রবেশ করার আগে কৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে, কৃষ্ণ স্বরূপ সম্বন্ধে আমাদের জানা উচিত। তাহলে লীলাটি ভালোভাবে হৃদয়ঙ্গম হবে। কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, অনাদির আদি, স্বল্প কারণের কারণ, সমস্ত অবতারের অবতারী। আমরা গতকাল আলোচনা করেছিলাম যে কিভাবে কৃষ্ণ হচ্ছেন স্বরাট, উনি স্বাধীন। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। ভগবান কৃষ্ণ হচ্ছেন অনাদির আদি এবং আমরা সবাই ওনার দাস। কৃষ্ণ হচ্ছেন সর্ব আকর্ষণীয়, সর্বাকর্ষক। সমস্ত জীবদেরকে কৃষ্ণ আকর্ষণ করেন। কেবল জীবদেরই না, ভগবানের যে বিভিন্ন অবতার রয়েছেন সে অবতাররাও কৃষ্ণের প্রতি অত্যন্ত আকর্ষিত। এমনকি কৃষ্ণ নিজেও ওনার অপ্রাকৃত রূপ দর্শন করে নিজেই চমকিত হয়ে যান। কৃষ্ণের লীলা মানে কৃষ্ণের ক্রীড়া। কৃষ্ণের প্রকট লীলা এবং কৃষ্ণের অপ্রকট লীলা, যেগুলো জীবগণের নয়নের গোচরীভূত হয় তাকে বলা হয় প্রকট লীলা। এবং যেগুলো গোচরীভূত নয়, অন্যান্য বিশ্ব ব্রহ্মাণ্ডে, গোলক বৃন্দাবনে, বৈকুণ্ঠ আদি যে সমস্ত লীলা, সেগুলোকে বলে অপ্রকট লীলা। যেখানে আমরা লীলার কথা আলোচনা করছি, লীলা তো বা খেলা একাকী তো হয় না, পরিকর দরকার, খেলার সঙ্গী প্রয়োজন। এবং এই খেলার সঙ্গে বা অন্তরঙ্গ লীলার সহচরগণকে কৃষ্ণের পরিকর বলে। বৃন্দাবনে ব্রজবাসীগণ, মথুরায় মথুরাবাসী, দ্বারকায় দ্বারকাবাসী, ইনারা হচ্ছেন কৃষ্ণের পরিকর, মানে লীলার সঙ্গী। এবং সেই লীলা স্থানকে ধাম বলা হয়, যেখানে কৃষ্ণ ওনার সঙ্গী বা পরিকরদের সাথে লীলা করেন তাকে বলা হয় ধাম। ভগবান কৃষ্ণ যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আবির্ভূত হন, উনি বিভিন্ন রস কৃষ্ণ আস্বাদন করেন এবং তার ভেদ রয়েছে, প্রকার ভেদ রয়েছে।
শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য রস। এই পাঁচটি রস ভগবান কৃষ্ণ আস্বাদন করেন। তো শান্ত রস, শ্রীমন মহাপ্রভু বললেন যে এই শান্ত রস যেটা হচ্ছে বিশেষ করে বৈকুণ্ঠে, অন্যান্য ধামে খুব প্রকট। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রভুপাদ এক জায়গায় উনি বর্ণনা করছেন যে কিভাবে যারা শান্তরসের ভক্ত তারা কিন্তু অত্যন্ত উন্নত স্তরের। আমরা মাঝে মাঝে একটা ভুল করে বসি যে মধুর রসের ভক্তরা সবচাইতে উন্নত। হ্যাঁ, ঠিক, কিন্তু আমাদের বুঝতে হবে যারা শান্তরসের ভক্ত তারাও কিন্তু অত্যন্ত উন্নত স্তরের ভক্ত, নাহলে তারা বৈকুণ্ঠে সেবা করছে কি করে? প্রভুপাদ বর্ণনা করছেন শান্তরসের অনেক ভক্তরা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই যে কৃষ্ণের লীলাতে সহায়তা করে, যেমন গাছপালা, পশু পাখি। আমরা বৃহৎ ভাগবতামৃতে পড়ছিলাম যেখানে উদ্ধব, বলরাম, রোহিণী দেবী তারা বর্ণনা করছেন কিভাবে বৃন্দাবনের গাছপালারা কৃষ্ণের বিরহে কত কাতর। তারা কৃষ্ণের বিরহে শুকিয়ে যাচ্ছে। তো প্রভুপাদ এক জায়গায় বর্ণনা করেছেন শান্তরসের ভক্ত। রামানন্দ রায় এই যে প্রেম ভক্তির যে প্রথম স্তর, মানে আমি সেই স্তরের কথা বলছি, অনেক উন্নত স্তর, সেটা বর্ণনা করতে গিয়ে বলছেন নানা উপচার কৃত পুচ্ছন মার্ত বন্ধু প্রেম নৈব ভক্ত হৃদয়ম সুখ বিদ্রুতম স্যাৎ যাবৎ ক্ষুদন্তি জঠরে জরঠা পিপাসা তাবৎ সুখায় ভবতো ননু ভক্ষপে। ঠিক যেমন একজন ব্যক্তির যখন অনেক ক্ষুধা লাগে তখন তার সামনে যদি প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদের সুস্বাদুই কিন্তু আলাদা, তাই না? যদি ক্ষুধা না থাকে, আপনার সামনে যদি অনেক সুস্বাদু প্রসাদ রাখা হয়, আপনি ততটা আকৃষ্ট হবেন না। হয়তো আকৃষ্ট হবেন, কিন্তু ততটা না যতটা আপনার যখন অনেক ক্ষুধা লাগে। ঠিক তদ্রূপ ভগবানকে সেবা করার অনেক সামগ্রী থাকতে পারে, কিন্তু যদি প্রেম ভক্তি না থাকে, যদি ভক্তি না থাকে, তাহলে সেই আনন্দটা আসে না। সেই জন্য রূপ গোস্বামী পাদ উনি বর্ণনা করছেন কৃষ্ণ ভক্তি রস ভবিতামতি ক্রিয়তম यदि कुतोपि लभ्यते तत्र लोलम्यपि मूल्यमेकलम जन्मा कोटि सुकृतेर्न लभ्यते। কোটি কোটি জন্ম জন্মান্তরের সুকৃতির ফলে যা পাওয়া যায় না, অথচ লোভ রূপ একটি মূল্য দিয়ে যা পাওয়া যায়, সেই কৃষ্ণ ভক্তি রসভবিতামতি যেখানেই পাও অবিলম্বে তা ক্রয় করে না। তার মানে হচ্ছে যে
কোটি কোটি জন্ম জন্মান্তরের সুকৃতির ফলেও কৃষ্ণ ভক্তি নাও মিলতে পারে, কিন্তু কোনো ভক্ত যদি তার তীব্র বাসনা থাকে যে না আমি কৃষ্ণকে চাই, আমি কৃষ্ণের চরণ কমলে আমি আত্মসমর্পণ করতে চাই, তাহলে এই লোভ যদি কোনো না কোনো ভাবে আমার কাছে যদি থাকে, তা সুন্দরভাবে যেন আমরা সংরক্ষণ করি। আর এরপরে আসছে দাস্য প্রেম। মহাপ্রভুর ভক্তগণ তারা দাস্য রসে মহাপ্রভুকে সেবা করেন। প্রভুপাদ এটি খুব পরিষ্কার করে বলে গেছেন। এবং দাস্য রসের মহিমা জন্নামা শ্রুতি মাত্রেনা পুমান ভবতে নির্মলা তস্য তীর্থ পদম কিংবা দাস নাম অবশিষ্যতে। যার নাম শ্রবণ করা মাত্রই নির্মল হওয়া যায়, সেই ভগবানের যারা দাস তাদের কি আর কিছু পাওয়ার আছে? তারা তো ভগবানকে পেল, ভগবান কৃষ্ণকে পেল, তাদের আর কি পাওয়ার আছে? তাদের আর কিছু পাওয়ার নেই। শান্ত রসে ভগবান কৃষ্ণকে যারা সেবা করেন সেই রস আস্বাদন করার জন্য, যারা দাস্য রসে ভগবানকে সেবা করেন সেই রস আস্বাদন করার জন্য, আর যারা সখ্য প্রেম, সখ্য প্রেম সর্বসত্য সার, যারা ভগবানের বন্ধু, ইতম প্রসঙ্গ ইথম শতম ব্রহ্ম সুখান ভূত্য়া দাস্যম গতানম পরदैवतेना মায়াশ্রিতানম নরদারকেনা সর্তম ঋজহু কৃত পুণ্য পুঞ্জ। নির্বিশেষবাদীরা যাকে ব্রহ্মসুখ রূপে উপলব্ধি করেন, দাস্যরসের ভক্তরা যাকে পরম দেবতা রূপে, পরম পুরুষোত্তম ভগবান রূপে যাকে আরাধনা করেন, আর যারা বোকা, তারা মায়াশ্রিত, তারা সাধারণভাবে, কিন্তু ভগবানের বন্ধুরা তাকে কেবল ভগবানের বন্ধুরা তাদের বন্ধুরূপে তাদেরকে আপন করে নিয়েছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন ভগবান শ্রীকৃষ্ণের কথায় যে বৃন্দাবনে কিভাবে কৃষ্ণ তার বন্ধুদেরকে কত আপন করে নিয়েছিলেন। কান্দে চড়ায় করে ক্রীড়ারণ, কৃষ্ণ সেবে কৃষ্ণ করায় আপন সেবন। বৃন্দাবনে কৃষ্ণের বন্ধুরা তারা কখনো কৃষ্ণের স্কন্ধে তারা চড়ে, কৃষ্ণের উপরে চড়ে। প্রলম্ব রহিণী সুতাম বৃষভম ভদ্রসেনস্তু প্রলম্ব রহিণী সুতাম শ্রীদামানম পরাজিতা। ভগবান শ্রীকৃষ্ণ একবার শ্রীদামের সাথে যুদ্ধে হেরে গেলেন। শ্রীদামানম পরাজিতা, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, উনি শ্রীদামের কাছে হেরে যাচ্ছেন। এবং যুক্তি ছিল এটা যে হারবে তাকে, অপর ব্যক্তিকে যে হারিয়েছে তাকে তুলে নিয়ে কাঁধে চাপিয়ে কিছু দূর নিয়ে যেতে হবে। যেহেতু কৃষ্ণ হেরে গেছে শ্রীদামের কাছে, শ্রীদামের নিকট, সেই জন্য কৃষ্ণ শ্রীদামকে
কাঁধে তুলেছে। কারণ সুদাম বলছে, কৃষ্ণ তুমি হেরে গেছ, তুমি তুলো আমাকে। কৃষ্ণ অত্যন্ত আনন্দের সহিত শ্রীদামকে ওনার কাঁধে চড়ালেন। আর আপনারা জানেন, যখন কেউ কাউকে কাঁধে চড়ায়, তার যে কাঁধে বসে আছে তার পাটি হচ্ছে এইখানে আসে। কৃষ্ণ শ্রীদামের দুই চরণ ধরেছে। কৃষ্ণ তার ভক্তকে সেবা করে অত্যন্ত আনন্দিত কৃষ্ণ পাচ্ছেন। আর সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, কান্দে চড়ায় করে ক্রীড়ারণ, কৃষ্ণ সেবে কৃষ্ণ করায় আপন সেবা। তারা কৃষ্ণকে দিয়ে নিজেদের সেবা করেছে। কখনো কৃষ্ণ তাদের মসাজ দেয়, গা টিপে দেয়, কখনো আবার কৃষ্ণকে দিয়ে তারা সেবা করে। এই যে অপ্রাকৃত সুখ আনন্দ, এইটি কৃষ্ণ আস্বাদন করছিলেন। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমার সন। কৃষ্ণের বন্ধুরা কৃষ্ণকে বলে, তুমি কোন বড় লোক, তুমি কে হে, তুমি আর আমি সমান। আর কৃষ্ণ খুব আনন্দের সহিত এটাকে মেনে নেয়, কারণ তারা কৃষ্ণের বন্ধু, তারা কৃষ্ণের সখা। আর এই লীলারস এই আস্বাদন করার জন্য কৃষ্ণ এখানে এই জড় জগতে আবির্ভূত হয়েছিলেন। এবং কৃষ্ণের বন্ধুরা কৃষ্ণকে কত আপন করে ভালোবাসে। সনাতন গোস্বামী বর্ণনা করছেন যে যখন কৃষ্ণ এবং বন্ধুরা দৌড়ায় বৃন্দাবনে বনমধ্যে গোচারণে, যখন একসাথে দৌড়াচ্ছে, কখনো কখনো কয়েক মুহূর্তের জন্য, যেহেতু কৃষ্ণ দৌড়ানোর সময় হয়তো কোনো গাছের পাশ দিয়ে যাচ্ছে, আর যে গাছের ওপারে আছে সেটা কৃষ্ণকে হয়তো এক সেকেন্ডের জন্য দেখতে পাচ্ছে না, কিন্তু ওই যে এক মুহূর্ত দেখতে পেল না কৃষ্ণকে, তার বিরহে মূর্ছিত হয়ে পড়েন। তাহলে কত আকর্ষণ কৃষ্ণের প্রতি, কতটা আকর্ষণ থাকলে এটা সম্ভব। আর সেই জন্য শ্রীমান মহাপ্রভু যখন কৃষ্ণের বন্ধুদের সম্বন্ধে রামানন্দ রায় যখন বর্ণনা করছিলেন, মহাপ্রভু অপূর্ব চিত্তে খুব আকর্ষিত হয়ে উনি এই লীলা শ্রবণ করছিলেন। তারপরে শান্তরস হলো, দাস্যরস হলো, সক্ষরস হলো, এখন বাৎসল্য রস। ভগবান কৃষ্ণ বাৎসল্য রস আস্বাদন করার জন্য উনি রসবৈ সহা, উনি রসপূর্ণ, রসের সমুদ্র উনি। नंद की माकुरत ब्रह्मन श्रेय एवं महोदया यशोदाव महाभागा पापो यस्य स्तनम हरि। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, হে গুরুদেব, হে সুখদেব গোস্বামী, এই নন্দ মহারাজ এবং যশোদমা কি সুকৃতি করেছে, কি পুণ্য করেছে, যাতে পরম পুরুষোত্তম ভগবান মা যশোদার স্তন দুগ্ধ পান করছে। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞান করে লালন পালন। এইটি একটি প্রধান কারণ ছিল কৃষ্ণের আবির্ভাবের জন্য। কারণ কৃষ্ণের একটি ইচ্ছা ছিল
যে আমি এমন কিছু লীলা আমি বৃন্দাবনে করতে চাই যেটা গোলক বৃন্দাবনেও সম্ভব নয়। আমি এমন কিছু লীলা আস্বাদন করতে চাই যা আমার হৃদয়কে চমৎকারিত করবে। তার মধ্যে অন্যতম লীলা হচ্ছে কৃষ্ণের আবির্ভাব লীলা। কৃষ্ণ বা কোনো ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সেই ছোট্ট শিশুটি পূর্ণরূপে কিন্তু মায়ের উপর নির্ভরশীল। সে কথা বলতে পারে না, তার গায়ে কোনো শক্তি নেই। তার গায়ে যদি একটা মাছিও যদি পড়ে, আমাদের গায়ে যদি একটা মাছি পড়ে আমরা এরকম করলাম, যদি মশাও যদি আমরা কামড়ায় আমরা তাড়তে পারি, কিন্তু যার জন্ম হয়েছে সবে কালকে সে তো মশা মাছিও তাড়াতে পারবে না। পূর্ণরূপে সে মায়ের উপর নির্ভরশীল। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন পূর্ণরূপে ওনার পিতা মাতার উপরে উনি নির্ভরশীল ছিলেন, এবং এই রস পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ আস্বাদন করতে চেয়েছিলেন। কারণ গোলক বৃন্দাবনে কৃষ্ণের আবির্ভাব লীলা নেই। আবির্ভাব লীলা কেবল ভৌম বৃন্দাবনে হয়, এই বৃন্দাবনে হয়। গোলক বৃন্দাবনে কৃষ্ণের আবির্ভাব লীলা হয় না। আর মাধুর্য লীলা সে সম্বন্ধে আমরা আর কি বর্ণনা করব। যার সদ্গুণ গণনে কৃষ্ণ না পায় পার, তার গুণ গণিবে কেমনে জীব ছাড়। রামানন্দ রায় বলছেন, হে মহাপ্রভু, হে কৃষ্ণ, তুমি নিজে শ্রীমতী রাধা রানীর মহিমা বর্ণনা করে শেষ করতে পারো না, সেখানে আমার মতো বদ্ধ জীব কি করে শ্রীমতী রাধা রানীর বা মাধুর্য রসের বর্ণনা করতে পারে? এটা তো আমার পক্ষে সম্ভব না। যতটুকু আমাদের সম্ভব আমরা চেষ্টা করব শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথির 1-2 দিন আগে থেকে রাধাষ্টমী উপলক্ষে আমরা কিছু কথা আমরা শ্রবণ করব ওই সময়। এইভাবে আমরা দেখলাম যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রসে মধুর রস আস্বাদন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। কৃষ্ণের অনন্ত রূপ, অনন্ত লীলা, কিন্তু সমস্ত অবতারের মধ্যে কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। কৃষ্ণের যত লীলা রয়েছে সর্বোত্তম হচ্ছে এই ব্রজলীলা, সর্বশ্রেষ্ঠতম ব্রজলীলা। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলায় হয় অনুরূপ। ভগবান কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন বৃন্দাবনে, উনি নিজেকে যেইভাবে সাজিয়েছেন, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠতম। ভগবান শ্রীকৃষ্ণ কখন আবির্ভূত হন সেই প্রসঙ্গে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন যে
যে পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার ব্রহ্মার একদিনে দেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। প্রত্যেকটা যুগে আমরা জানি সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি, এই চারি যুগেই কিন্তু যুগবতার অবতীর্ণ হন, প্রত্যেকটি যুগে অবতীর্ণ হন। কিন্তু ভগবান কৃষ্ণ মোটামুটি ব্রহ্মার একদিনে প্রায় 4000 বার ভগবান আবির্ভূত হন। ব্রহ্মার একদিনে মানে 12 ঘন্টায় ভগবান প্রায় 4000 বার অবতীর্ণ হন। তাহলে ব্রহ্মার জীবনে কত অবতার! এটা একটা মোটামুটি একটা হিসাব, এটা অ্যাকুরেট হিসাব না, মোটামুটি একটা। তো ব্রহ্মার দিন, ব্রহ্মার 12 ঘন্টায় অনেক অবতার কৃষ্ণের, কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ মাত্র একবার আবির্ভূত হন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি চারি যুগ জানি, সেই চতুর্যুগে এক দিব্য যুগ মানি। মানে সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি, এই চারটে যুগ মিলে হয় একটি দিব্য যুগ। এবং তাহলে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি একটা দিব্য যুগ, আর 71টা দিব্য যুগে একটি মন্বন্তর, এবং 14টি মন্বন্তরে হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা। তো ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, কতগুলো শূন্য হয়। কারণ আমরা জানি সত্যযুগের যে পরিমাণ, দ্বাপর, ত্রেতা, কলি আমাদের কল্পনার বাইরে। তো ব্রহ্মার সারা দিনে কৃষ্ণ একবার আবির্ভূত হন, আর সেটা মোটামুটি পদ্মপুরাণের বর্ণনা অনুযায়ী কৃতম ত্রেতা দ্বাপরঞ্চ কলিশ্চৈব চতুর্যুগম প্রোচ্যতে তৎসহস্রাণাম সহস্রঞ্চ ব্রহ্মণা দিবস মুনে। মানে 1000 দিব্য যুগ ব্রহ্মা, 1000 দিব্য যুগ ভগবান একবার আবির্ভূত হন। মানে 1000 বার কলিযুগ, 1000 বার দ্বাপর যুগ, 1000 বার ত্রেতা যুগ, 1000 বার সত্যযুগ। তাহলে আমরা যে এই কলিযুগে আছি, আমাদের আগের দ্বাপর যুগে কিন্তু কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। এটা কিন্তু অত্যন্ত দুর্লভ, অত্যন্ত দুর্লভের কথা। এটা আমরা অত সহজভাবে ভাবছি, এত সহজ না। আমাদের সৌভাগ্য যে কৃষ্ণ মাত্র বেশি দিন আগে হয়নি এটা। আমরা যদি ব্রহ্মার দিনটাকে আমরা হিসাব করি,
তাহলে কিন্তু বেশি দিন না। কারণ পদ্মপুরাণের অনুযায়ী প্রচ্যতে তৎসহস্রঞ্চ ব্রহ্মণা দিবসম মুনে, 1000 দিব্য যুগ, যেখানে ব্রহ্মার 1000 দিব্য যুগে ভগবান কৃষ্ণ স্বয়ং একবার আবির্ভূত হচ্ছেন, সেখানে আমাদের কলিযুগের মানুষ এই কলিযুগে মাত্র আগের দ্বাপর যুগে কৃষ্ণ আবির্ভূত হয়েছিল। তাহলে কতটা দুর্লভ আমাদের। কোন দ্বাপর যুগে আবির্ভূত হয়েছিলেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, বৈবস্বত নাম সপ্তম মন্বন্তর। আমরা বললাম 14টা মন্বন্তর। আবার বলছি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, একটা দিব্য যুগ হয়। 4টে যুগ মিলে একটা দিব্য যুগ। 71টা দিব্য যুগে একটি মন্বন্তর, আর 14টা মন্বন্তর আছে। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে সপ্তম যে মন্বন্তর, তার নাম হচ্ছে বৈবস্বতা। আমাদের যখন যজ্ঞ হয় তখন বলে বৈবস্বতাখ্য মন্বন্তরে কলিযুগে প্রথম পাদে। মনে পড়ছে? যখন আমরা সংকল্প গ্রহণ করি, ভারতবর্ষে ভারত খণ্ডে জম্বুদ্বীপে। তো আমাদের যে মন্বন্তর, এটা হচ্ছে সপ্তম মন্বন্তর চলছে, আর আমাদের মন্বন্তরের নাম হচ্ছে বৈবস্বত মন্বন্তর, যেখানে 71টি দিব্য যুগ আছে। সেখানে 27 চতুর্যুগ তাহার অন্তর। 27 যে চতুর্যুগ, 27 নম্বর যে চতুর্যুগ, সেখানে 27 যে চতুর্যুগ, তারপরে যে 28 অষ্টাবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। 28তম চতুর্যুগে দ্বাপরের শেষে ভগবান কৃষ্ণ উনি আবির্ভূত হন। ভগবান কৃষ্ণ কেন আবির্ভূত হন? আমরা একটু আগে আমরা শ্রবণ করছিলাম, কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে। পৃথিবীর ভার হরণ করার জন্য ভগবান কৃষ্ণ আবির্ভূত হন। কিন্তু স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ। স্বয়ং ভগবান যিনি কৃষ্ণ, সমস্ত অবতারের অবতারী, তার কিন্তু এটা কর্ম না যে পৃথিবীর ভার হরণ করা। কেন? কারণ স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন। এই জগৎকে পালন করেন হচ্ছেন বিষ্ণু, তিনি ভার হরণ করেন। এটা কৃষ্ণের ভার হরণ করার দায়িত্ব না। বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু দ্বারা কৃষ্ণ করে অসুর সংহারে। কৃষ্ণ যখন অবতীর্ণ হন, অন্যান্য অবতাররা কৃষ্ণের দিব্য শরীরে প্রবেশ করেন, যখন অসুর নাশ করেন, তখন এই বিষ্ণু করে জগৎ পালন।
তাহলে কৃষ্ণ আবির্ভূতর প্রথম কারণ হচ্ছে উনি রস আস্বাদন করতে আবির্ভূত হন। এখানে বর্ণনা করা হয়েছে যে সন্ত্বাবতারম বহবা পুষ্করা নাভস্য সর্বতো ভদ্রা, যে ভগবানের অনেক অবতার রয়েছে এবং তারা প্রত্যেকে মঙ্গলদাতা, কিন্তু কৃষ্ণাদন্য কোবা লতাশ্রী প্রেষদা ভবতি, কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ ছাড়া ব্রজ প্রেম কেউ দিতে পারে না। আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে, ভগবান কৃষ্ণ ছাড়া প্রেম আর কেউ দিতে পারে না। এবং সেই ব্রজ প্রেম যেটা হচ্ছে ব্রজের সম্পত্তি, সেটা হচ্ছে সসুখ বাসনা শূন্য, স্বীয় দুঃখ নিবৃত্তি শূন্য, ঐশ্বর্য জ্ঞানহীন, কেবল প্রেম। ব্রজবাসীরা কখনো নিজের সুখের কথা চিন্তা করে না, কখনো নিজের দুঃখ নিবৃত্তির কথা কখনো তারা চিন্তা করে না। তারা কেবল কৃষ্ণকে ভালোবাসে, কেবল প্রেম। আর কৃষ্ণকে ব্রজবাসীরা কিভাবে ভালোবাসেন, এই ব্রজ প্রেম, এই যে রাগ মার্গ, এইটা প্রচার করার জন্য ভগবান আবির্ভূত হলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উনি বর্ণনা করছেন যে লাগে অবতার কহিসে মূল কারণ, ভগবান কৃষ্ণের আবির্ভাবের মূল কারণ হচ্ছে প্রেম রস নির্যাস ভক্তের করিতে আস্বাদন, রাগ মাগ ভক্তি লোকে করিতে প্রচার। ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য, রস আস্বাদন করার জন্য, আর এই রাগ মার্গ পৃথিবীতে প্রচার করার জন্য রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু, দুই ইচ্ছার উদ্গম। এই জন্যই ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। আর এমন এমন কিছু লীলা ভগবান কৃষ্ণ করেছেন যে শেষে লীলা করিব যাতে মোর চমৎকার, আমি এমন কিছু লীলা আমি প্রকাশ করব যার মাধ্যমে আমিও চমৎকৃত হয়ে যাব। বৈকুণ্ঠ নাট্যে নাহি যে যে লীলার প্রচার, যে সমস্ত লীলা গোলক বৃন্দাবনে, দ্বারকাতে, মথুরায়, বৈকুণ্ঠে, এটা আমি চিৎ জগতের কথা বলছি, অপ্রকট লীলা স্থানের কথা বলছি। প্রকট অপ্রকট আমরা একটু আগে আলোচনা করেছিলাম। অপ্রকট কাকে বলে? যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, মানে চিৎ জগতে যেটা হচ্ছে। কিছু কিছু লীলা আছে কৃষ্ণ ওইখানে করেন না, যেমন আমরা আলোচনা করলাম জন্মলীলা, ওখানে নেই, গোলক বৃন্দাবনের জন্মলীলা নেই। সেই রস আস্বাদন করার জন্য, যাতে মোর চমৎকার, সেই জন্য কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। আরেকটা জিনিস ভগবান কৃষ্ণ বর্ণনা করছেন যে রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। আমরা দেখেছি যে বৃন্দাবনে কৃষ্ণ
সন্তুষ্ট বিধান করার জন্য সব কিছু পরিত্যাগ করেছেন, ধর্ম কর্ম সব কিছু, কেবলমাত্র কৃষ্ণের সান্নিধ্যে আসার জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য। যখন কৃষ্ণ বংশীর ধ্বনি করেছেন, ব্রজগোপিকারা সব কিছু ছেড়ে কৃষ্ণের কাছে পূর্ণরূপে সমর্পিত হয়েছেন। প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতে অপূর্ব বর্ণনা কৃষ্ণ দিয়েছেন, প্রভুপাদ দিয়েছেন। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, মাধুর্য ভগবত সার ব্রজ কৈল পরচার, তাহা শুনি ব্যাসের নন্দন, স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে জানাইতে, তাহা শুনি মাতে ভক্তগণ। বৃন্দাবনে যে লীলা কৃষ্ণ প্রকাশ করেছেন, সেটা শ্রবণ করার ফলে রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম, জাগতিক ধর্ম কর্ম সব পরিত্যাগ করে পূর্ণরূপে তারা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন। অনুগ্রহায় ভক্তানাং মানসম দেহম আশ্রিতাম, ভজতে তদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপরো ভবেৎ। ভক্তদেরকে করুণা করার জন্য, ভক্তদের সাথে রস আস্বাদন করার জন্য ভগবান কৃষ্ণ এমন এমন লীলা, সর্বচিত্ত আকর্ষণী লীলা উনি করেছেন, যা শ্রবণ করার মাধ্যমে তৎপর ভবেৎ, বদ্ধজীবরা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হতে পারে এবং আকর্ষিত হয়ে কৃষ্ণের চরণ কমলে পূর্ণরূপে তারা যাতে জীবন উৎসর্গ করতে পারে। এটি হচ্ছে কৃষ্ণের আবির্ভাবের উদ্দেশ্য। তো আমরা গতকাল এবং আজ নিজেদের প্রস্তুত করলাম যে কেন কৃষ্ণ আবির্ভূত হন, উনার স্বরূপ, উনার কি পদ। কিছুটা কৃষ্ণ সমুদ্রের মতো, আমরা এক ফোঁটা জলও না, চেষ্টা করছি আমরা। আগামীকাল ভগবান কৃষ্ণ কিভাবে বৃন্দাবনে এবং মথুরাতে একসাথে উনি নন্দ মহারাজ এবং যশোদার সন্তান রূপে উনি আবির্ভূত হয়েছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব আগামীকাল। আমাদের শিল প্রভুপাদ আচার্যবৃন্দ খুব অপ্রাকৃত চমৎকারভাবে এই লীলা বর্ণনা করেছেন, কিভাবে ভগবান কৃষ্ণ দুই জায়গায় একসাথে আবির্ভূত হয়েছেন। আর যদি কালকের সময় থাকে তাহলে কালকের থেকে লীলা আমরা, সবই তো আমার লীলাই আমরা শ্রবণ করছি। কালকে আমাদের বাংলাদেশের সময় 7:50, ভারতীয় সময় 7:20 আমরা আবার ক্লাস শুরু করব। আগামীকাল জব ক্লাস, যেভাবে জব ক্লাস হয় জুম এবং আমার ফেসবুকেও দেখতে পারেন, একসাথে জুম এবং ফেসবুকে একসাথে ওটা জব ক্লাসটা হচ্ছে, আপনারা অংশগ্রহণ করতে পারেন। আর রাত্রেবেলা ক্লাস। আমি আপনাদের সবার শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি, আপনাদের কৃপা ভিক্ষা চাইছি। আশা করি আপনারা এই জন্মাষ্টমীর ক্লাস শুনে উপকৃত হচ্ছেন, আশা করছি আমি। আমি জানি অনেক ভক্তর অনেক প্রশ্ন থাকতে পারে, আমরা কোনো একটা সময়, একটা নির্দিষ্ট সময় দেব, সেদিনকার আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব।
গোলক বৃন্দাবনে কি মহাপ্রভুর আবির্ভাব লীলা হয় না? না, হয় না। আবির্ভাব লীলা এখানে হয়। ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ, আপনারা ভালো থাকুন। কালকে সকালে বাংলাদেশের সময় 5:30, ভারতীয় সময় 5টা আমরা জব ক্লাস করব। আজকে জব ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আশা করি আপনারা কালকের আসার আগে হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।